এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর 42 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 42 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে 3.4 অনুশীলনী। দেখো, 1 নম্বরে বলা হয়েছে গুণ করো। আমরা এখানে কিন্তু 4টি গুণ অঙ্ক দেখতে পাচ্ছি এবং এই গুণ অঙ্কগুলোর দিকে যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, আমরা দেখতে পাবো প্রত্যেকটি গুণ অঙ্ক হয় 10 দ্বারা গুণ করা হয়েছে। দেখো, এটিকে 10 দ্বারা গুণ করা হয়েছে, এটিকেও 10 দ্বারা গুণ করা হয়েছে, এটিকে 100 দ্বারা গুণ করা হয়েছে এবং এটিকেও কিন্তু 100 দ্বারা গুণ করা হয়েছে। তাহলে যে সমস্ত অঙ্কগুলো আমরা 10, 100, 1000 এই সমস্ত সংখ্যা দ্বারা গুণ করব, এগুলোকে কিন্তু আমরা খুবই সহজেই সমাধান করতে পারি। দেখো, যদি আমরা এগুলোকে একটু সমাধান করার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি এখানে 1 নম্বরে আমাদের বলা হয়েছে 752 গুণ 10। যখন আমরা দেখব যে কোনো অঙ্কের ক্ষেত্রে যখন আমরা 10 দ্বারা অথবা 100 দ্বারা অথবা 1000 দ্বারা কোনো সংখ্যাকে গুণ করতে হয়, তখন আমরা কীভাবে করে এটিকে সবচেয়ে সহজ নিয়মে সমাধান করতে পারি। দেখো, আমরা এখানে একটি সমান সমান চিহ্ন দেবো। এবারে যেহেতু এখানে 1 রয়েছে, 1 দ্বারা যদি আমরা এই সংখ্যাটিকে গুণ করি, দেখো এই শূন্যটাকে আমরা ধরবো না, ঠিক আছে? শূন্য বাদে এখানে রয়েছে 1 দ্বারা যদি আমরা 752কে গুণ করি, আমরা জানি 1 দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে কিন্তু ওই সংখ্যাটি হয়। অর্থাৎ 1 দ্বারা যদি 752কে আমরা গুণ করি তাহলে কিন্তু 752ই পাবো, যার কারণে এখানে আমরা লিখে দেবো 752। এরপরে আমরা দেখবো যে এই দুই পাশে কয়টি শূন্য রয়েছে। ঠিক আছে, দেখো এই পাশে কিন্তু একটি শূন্য আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এই পাশে শূন্য রয়েছে কতটি? এই 10-এর সাথে কিন্তু একটি শূন্য রয়েছে, যার কারণে এই একটি শূন্যকে এখানে আমরা লিখে দেবো। এখানে যদি আরও শূন্য থাকতো, এই পাশেও যদি আরও একটি শূন্য থাকতো এবং এই পাশেও যদি আরও একটি শূন্য থাকতো, তাহলে মোট যে কয়টি শূন্য রয়েছে সেই কয়টি শূন্যকে কিন্তু আমরা এখানে লিখে দিলেই উত্তর হয়ে যাবে। দেখো কত সহজে আমরা এটিকে সমাধান করে ফেললাম। এটি হচ্ছে আমাদের উত্তর। এবারে 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে 100 গুণ 10। এখন আমরা এটিকে কীভাবে সমাধান করব? আমরা একটি সমান সমান চিহ্ন দিব। এবারে আমরা জানি 1কে অর্থাৎ শূন্যগুলোকে বাদে যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে যদি আমরা গুণ করি, দেখো এখানে রয়েছে 1, এখানেও রয়েছে 1, তাই না? শূন্যগুলো বাদে কিন্তু 1 এবং 1 রয়েছে, তাহলে 1-এর সাথে 1কে যদি আমরা গুণ করে দিই, আমরা জানি 1 1 1, তাহলে আমরা এখানে লিখে দিলাম 1। দেখো এই দুটিকে গুণ করে কিন্তু আমরা পেয়েছি 1, এই জন্য এখানে 1 লিখে দিলাম। এবারে আমরা দেখবো এইখানে এবং এখানে মোট কতগুলো শূন্য রয়েছে। দেখো তো কতটি শূন্য রয়েছে? 1টি 2টি 3টি। এই 3টি শূন্য যেহেতু এখানে মোট রয়েছে, যার কারণে এইখানে আমরা 1-এর পাশে 3টি শূন্যকে লিখে দেবো। দেখো আমরা কিন্তু 3টি শূন্য লিখে দিয়েছি, আমাদের উত্তর হয়ে গেছে 1000। কত সহজে আমরা এটিকেও সমাধান করে ফেললাম। এর চেয়ে সহজ তো কোনো অঙ্ক হতে পারে না, তাই না বন্ধুরা? আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে একই রকমভাবে যদি 3 নাম্বারটিকে আমরা সমাধান করার চেষ্টা করি, দেখো এখানে বলা হয়েছে 453 গুণ 100। তাহলে এখানে শূন্যগুলোকে যদি আমরা বাদ দিই, শূন্য বাদ দিলে এখানে থাকে শুধুমাত্র 1। 1-এর সাথে যদি আমরা 453কে গুণ করি তাহলে কত হয়? আমরা জানি 453-এর সাথে 1কে গুণ করলে কিন্তু 453ই হবে, অর্থাৎ এটিই হবে। 1-এর সাথে যাকেই গুণ করবো না কেন উত্তর কিন্তু সেটিই হবে। তাহলে এখানে আমরা লিখে দেবো 453। এবারে আমরা কি দেখবো? আমরা দেখবো এই দুই পাশে মোট কতটি শূন্য রয়েছে। দেখো এই পাশে একটিও শূন্য নেই, এই পাশে শূন্য রয়েছে 1টি 2টি, তাহলে এখানে আমরা 2টি শূন্য লিখে দিলেই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। এরপর একই রকমভাবে যদি আমরা 4 নম্বর অঙ্কটিকেও সমাধান করি, দেখো আমরা কি করব? শূন্য বাদে যে সংখ্যাগুলো রয়েছে আমরা সেগুলোকে গুণ করবো। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 1, এখানেও রয়েছে 1, তাহলে 1 এবং 1কে গুণ করলে হয়ে যায় 1 1 1। আমরা এই দুটিকে গুণ করে পাচ্ছি 1। এবারে আমরা দেখবো যে এখানে এবং এখানে মোট কতটি শূন্য রয়েছে। এই শূন্যগুলোকে যদি আমরা এখানে বসিয়ে দিই, দেখো মোট কতটি শূন্য রয়েছে? 1টি 2টি 3টি 4টি। তাহলে আমরা এখানে 1টি শূন্য, 2টি শূন্য, 3টি শূন্য, 4টি শূন্য এখানে বসিয়ে দেবো, তাহলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। এগুলো হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি তোমরা সকলেই এই অঙ্কটি খুবই সহজ এবং খুবই মজায় শিখতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে চলে যাই, আমরা কিন্তু এখানে 5 নাম্বার থেকে 20 নাম্বার পর্যন্ত যে অঙ্কগুলো দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা উপরে নিচে গুণ দেখতে পাচ্ছি, তাই না? এখন দেখো এই অঙ্কগুলো কিন্তু এই যে 4টি অঙ্ক করেছি এর চেয়ে একটু ভিন্ন, কারণ এই 4টি অঙ্কের ক্ষেত্রে আমরা কি দেখেছি? হয়তো এগুলোকে আমরা 10 দ্বারা গুণ করেছি, নতুবা 100 দ্বারা অথবা 1000 দ্বারা, তাই না? কিন্তু এই যে অঙ্কগুলো, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কোথাও 10ও দেখতে পাচ্ছি না, 100ও দেখতে পাচ্ছি না, 1000ও দেখতে পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে এগুলো কিন্তু আমাদের একটু ভিন্ন রকমভাবে সমাধান করতে হবে, তাই না? এগুলো কিন্তু আমরা উপরে নিচে লিখে, এই দেখো এখানে কিন্তু আমাদের দেখানোই হয়েছে যে আমরা এগুলোকে কীভাবে করে সমাধান করব। উপরে নিচে এইভাবে করে লিখে কিন্তু আমাদেরকে সমাধান করতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা কিছু অঙ্কের সমাধান করার চেষ্টা করি, চলো
আমরা দেখতে পাচ্ছি এখানে 5 নম্বরে বলা হয়েছে 145 গুণ 26। তাহলে 145কে যদি আমরা 26 দ্বারা গুণ করি, আমরা জানি গুণের ক্ষেত্রে যে কাজটি করতে হয়, এই নিচে যে সংখ্যাগুলো থাকে অর্থাৎ এখানে যে অঙ্কগুলো থাকে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2 এবং 6 রয়েছে, তাই না? এই শেষে যেহেতু 6 রয়েছে, 6 দ্বারা প্রথমে আমরা এই উপরের 3টে অঙ্ককেই গুণ করব, তারপর নিচের লাইনে এসে আমরা 2 দ্বারা কিন্তু এই 3টে অঙ্ককেই গুণ করব। তাহলে 6 দ্বারা যদি 3টে অঙ্ককে গুণ করি, দেখো 6 দ্বারা প্রথমে 5কে গুণ করলে হয় 5 6 30, 30-এর শূন্যকে লিখবো আমরা এখানে, হাতে কিন্তু থাকে আমাদের 3। দেখো আমরা কিন্তু 30 পেয়েছি, 30-এর শূন্যকে লিখেছি এখানে, এবং এই যে 3, এই 3 কিন্তু আমরা এবারে হাতে রেখে দিব, তাহলে এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দিব। এবারে 6-এর সাথে যদি আমরা এবারে 4কে গুণ করি, দেখো 6-এর সাথে 5কে গুণ করা হয়ে গেল, এবারে 6-এর সাথে 4কে গুণ করলে হয় 4 6 24। 24-এর সাথে হাতে যে 3 রয়েছে, এই 3কে যোগ করলে হয়ে যায় 24 25 26 27। তাহলে এই যে 27 পাচ্ছি, 27-এর 7কে লিখবো আমরা এখানে, হাতে থাকে কিন্তু আবার আমাদের 2। এবারে 6-এর সাথে যদি 1কে গুণ করি, তাহলে হয় 6 1 6, 6 এবং হাতের এই 2 মিলে হয়ে যায় 8। আমরা এখানে লিখে দেবো 8। আমাদের কিন্তু হাতে আর কিছুই নেই। এবার আমরা জানি নিচের লাইনে এসে একটি শূন্য দিতে হয়, আমরা একটি শূন্য দিলাম। এখন যদি 2 দ্বারা এই উপরের 3টে অঙ্ককে গুণ করি, 2 দ্বারা 5কে গুণ করলে হয় 5 2 10। আমরা 10-এর শূন্যকে লিখবো এখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 1। 2 দ্বারা 4কে গুণ করলে হয় 4 2 8, 8 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 9। আমরা লিখে দেবো 9। হাতে আমাদের কিন্তু আর কিছুই নেই। এবারে 2 দ্বারা আমরা 1কে গুণ করলে হয় 2 1 2, আমরা এখানে লিখে দেবো 2। এখন দেখো আমরা এখানে যে 2টি সংখ্যা পেয়েছি, এই 2টি সংখ্যাকে এবারে আমরা কি করব, যোগ করে দেবো। যদি যোগ করি, 0 এবং 0কে যোগ করলে হয়ে যায় 0, লিখে দেবো 0। 7 এবং 0কে যোগ করলে হয় 7, আমরা লিখে দেবো 7। 8 এবং 9কে যোগ করলে হয় 17, তাই না? আমরা জানি 8 এবং 9 যোগ করলে হয় 17। 17 7কে লিখবো আমরা এখানে, হাতে থাকে কিন্তু আমাদের 1। এবার দেখো এখানে উপরে কিন্তু কিছু নেই, তাহলে এখানে কিন্তু আমরা একটু শূন্য ধরে নিতে পারি, তাই না? কিছু না মানে কিন্তু শূন্য। তাহলে 0 এবং 2কে যোগ করলে হয় 2। এই 2-এর সাথে হাতের যে 1 রয়েছে, এই 1কে যোগ করলে হয়ে যায় 3। তাহলে এখানে আমরা মোট পাচ্ছি 3770। এটি হচ্ছে কি আমাদের উত্তর। এবারে আমরা কিন্তু এইভাবে করে এগুলোকে সমাধান করব। এবারে যদি 15 নম্বর অঙ্কটি আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমাদের বলা হয়েছে 207 গুণ 429। তাহলে 429 দ্বারা কিন্তু এবার আমাদের 207কে গুণ করতে হবে। তাহলে এবার আমরা কি করব, এই শেষে যে 9 রয়েছে, প্রথমে আমরা 9 দ্বারা এই 3টি সংখ্যাকে গুণ করব, তারপরে নিচের লাইনে এসে 2 দ্বারা আমরা 3টি সংখ্যাকে গুণ করব, তারপরে তার নিচের লাইনে এসে 4 দ্বারা আমরা এই 3টি সংখ্যাকে গুণ করব। তাহলে 9 দ্বারা প্রথমে যদি আমরা 3টি সংখ্যাকে গুণ করি, দেখো 9 দ্বারা 7কে গুণ করলে হয় 7 9 63। 63 3কে লিখবো হচ্ছে আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের 6। এবারে 9-এর সাথে 0কে গুণ করলে হয় 9 0 0, কারণ আমরা জানি 0-এর সাথে আমরা যাকেই গুণ করবো না কেন, উত্তর কিন্তু 0ই হবে। তাহলে 9-এর সাথে 0কে গুণ করলে হয় 9 0 0। এই যে 0 পাচ্ছি, 0-এর সাথে হাতে কিন্তু আমাদের 6 রয়ে গিয়েছিল, তাই না? তাহলে 0-এর সাথে এই 6কে যদি আমরা যোগ করে দিই, তাহলে 0 এবং 6 মিলে কিন্তু 6 হয়ে যায়। এই 6কে আমরা এখানে লিখে দেবো। এবারে 9-এর সাথে যদি 2কে গুণ করি, আমরা জানি 9 2 18, আমরা এখানে লিখে দেবো 18। আমরা কিন্তু আর কিছুই হাতে রাখবো না, কারণ কি, কারণ হচ্ছে 2-এর এই পাশে কিন্তু আর কোনো অঙ্ক বা সংখ্যা নেই, যার কারণে এই যে 18 পাচ্ছি, পুরো 18কেই কিন্তু আমরা এখানে লিখে দেবো। অর্থাৎ এর সাথে আমরা এই সর্বশেষ যে অঙ্কের সাথে আমরা গুণ করব, আমরা গুণ করার পরে যেটি উত্তর পাবো, পুরো উত্তরটি কিন্তু এখানে লিখে দেবো। ঠিক আছে, আমরা 18 পাচ্ছি, 18 এখানে লিখে দিলাম। এবারে নিচের লাইনে এসে একটু শূন্য দিতে হয়, আমরা জানি, এই জন্য একটু শূন্য দিলাম। এখন দেখো আমরা কি করবো, এবারে 2 দ্বারা গুণ করবো। 9 দ্বারা গুণ করা হয়ে গেছে, এবার আমরা 2 দ্বারা যদি গুণ করি, 2 দ্বারা 7কে গুণ করলে হয় 7 2 14। আমরা 14 4কে লিখবো এইখানে, হাতে থাকে আমাদের 1। এবারে 2 দ্বারা 0কে গুণ করলে হয় 2 0 0, কারণ আমরা জানি 0-এর সাথে যাকেই গুণ করে উত্তর 0 হয়। 2 0 যেহেতু 0 হয়, 0-এর সাথে এই যে হাতের 1 আমাদের রয়ে গেছে, এই 0-এর সাথে 1কে যোগ করলে কিন্তু 1ই হয়ে যায়, তাই না? আমরা এখানে লিখে দেবো 1। এবারে আমরা দেখতে পাচ্ছি এই 2-এর সাথে এবার কিন্তু আমরা 2কে গুণ করবো। আমরা জানি 2 2 হয় 4, আমরা এখানে লিখে দেবো 4। দেখো আমাদের কিন্তু 9 দ্বারা গুণ করা হয়ে গেল, 2 দ্বারা গুণ করা হয়ে গেল, এবার আমরা 4 দ্বারা গুণ করবো। তাহলে এই জন্য আমাদের কী করতে হবে, নিচের লাইনে এসে কিন্তু আমরা এবারে 2টি শূন্য দেবো, কারণ আমরা জানি যখন আমরা প্রথমে নিচের লাইনে আসি তখন আমাদের একটি শূন্য দিয়ে শুরু করতে হয়, এবং যখন তারপর আমরা আবারও নিচের লাইনে চলে যাই তখন কিন্তু আমাদের 2টি শূন্য দিতে হয়। তাই না? আমরা যত নিচে যাব ততই কিন্তু একটি একটি করে শূন্য বাড়তে যাবে। আচ্ছা, এবার যদি 4 দ্বারা গুণ করি, 4 দ্বারা 7কে গুণ করলে হয় 4 7 28। আমরা যে 28 পাচ্ছি, 28-এর 8কে লিখবো এইখানে, হাতে থাকে হচ্ছে আমাদের এবারে 2। এবার দেখো
চারের সাথে শূন্যকে গুণ করলে হয় 4 শূন্য 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 এবং হাতের এই 2 মিলে কিন্তু 2 হয়ে যায়। তাহলে আমরা এখানে লিখে দেবো 2, হাতে আমাদের আর কিছুই নেই। এবারে 4-এর সাথে 2কে গুণ করলে হয় 4 দুগুণ 8, আমরা এখানে লিখে দেবো 8। এখন দেখো যদি আমরা এই যে 3টি সংখ্যা পাচ্ছি, এই 3টি সংখ্যাকেই যদি আমরা এবারে যোগ করে দিই, 3 এবং 0 এবং 0, এই 3টি যোগ করলে কিন্তু 3ই হয় আমাদের, তাই না? আমরা এখানে লিখে দেবো 3। হাতে কিন্তু আমাদের কিছু নেই। এবারে দেখো 6 এবং 4কে যোগ করলে হয় 10, 10-এর সাথে আরও শূন্যকে যোগ করলে কিন্তু 10ই হয়ে যায়। তাহলে আমরা যে 10 পাচ্ছি, 10-এর শূন্যকে লিখবো এখানে, হাতে থাকে আমাদের এবারে 1। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 8, নিচে রয়েছে 1, তাহলে 8 এবং 1 মিলে হয় হচ্ছে 9, 9-এর সাথে নিচের 8 যোগ করলে হয়ে যায় 17। আবার দেখো 1 এবং 8 মিলে হয় 9, 9-এর সাথে যদি আমরা 8কে যোগ করে দিই, 8 মিলে হয়ে যায় 17, 17 এবং হাতে যে 1 রয়েছে এই 1 সহ কিন্তু হয়ে যায় এবারে 18, 17-এর সাথে হাতের 1 মিলে হয়ে যায় 18, 18-এর 8কে লিখবো আমরা এইখানে, হাতে থাকে কিন্তু এবার আমাদের আবারও 1। এখন দেখো এই পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 1, নিচে রয়েছে 4, অর্থাৎ 1 এবং 4কে যোগ করলে হয়ে যায় 5, 5 এবং এই যে নিচের 2 রয়েছে, 5-এর সাথে 2কে যোগ করলে হয়ে যায় 7, 7 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 8, আমরা এখানে লিখে দেবো 8। হাতে কিন্তু আমাদের এবারে আর কিছুই নেই। এখন দেখো এক পাশে আমরা উপরে কিছুই দেখতে পাচ্ছি না, তার মানে আমরা 0 0 ধরে নিতে পারি। তাহলে 0 0 এবং এর সাথে 8, 0-এর সাথে 8কে যোগ করলে কিন্তু 8ই হয়ে যায়, আমরা এখানে লিখে দেবো 8। তাহলে আমরা এখানে মোট পাচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ 88,803। এটা হচ্ছে কি আমাদের উত্তর। এইভাবে করে এখানে যতগুলো অঙ্ক রয়েছে আমরা কিন্তু এগুলোকে খুব সহজেই সমাধান করতে পারি। বাকি যে অঙ্কগুলো রয়েছে তোমরা এইভাবে করে একই নিয়ম অনুসরণ করে কিন্তু এগুলোকে সমাধান করবে। যদি তোমরা সমাধান করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কোনো অঙ্ক সমাধান করতে তোমাদের অসুবিধা হয় তাহলে সেটিও কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে। আমি চেষ্টা করব সেটিকে তোমাদের জন্য সমাধান করে দেওয়ার জন্য। বন্ধুরা এবারে আবারও যদি আমরা বইয়ের কাছে চলে যাই, আমরা যদি এবারে 2 নম্বরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে সহজ পদ্ধতিতে উপরে নিচে হিসাব করি। দেখো আমাদের কিন্তু সহজ পদ্ধতি ব্যবহার করে এই যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে উপরে নিচে হিসাব করতে বলা হয়েছে। উপরে নিচে বলতে কি বোঝায়? আমরা এই যে এইখানে যে অঙ্কগুলোকে সমাধান করেছি উপরে এবং নিচে সাজিয়ে এইভাবে করে কিন্তু এটিকেও সমাধান করতে বলা হয়েছে। যেমন দেখো 1 নম্বরে আমাদের বলা হয়েছে 61 গুণ 256। তাহলে এটিকে আমরা সহজ পদ্ধতিতে কিভাবে করে গুণ করতে পারি, চলো তাহলে আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। ছোট্ট বন্ধুরা, আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে 61 গুণ 256। তাহলে এটিকে যখন আমরা উপরে নিচে সাজিয়ে আমরা গুণ করব তখন সহজ পদ্ধতি ব্যবহার করে কিভাবে করে করতে পারি। দেখো আমরা কিন্তু এটিকে দুটি নিয়মে গুণ করতে পারি। যেমন এখানে শুরুতে যেহেতু রয়েছে 61, তাহলে আমরা এখানে লিখতে পারি উপরে 61 এবং নিচে লিখতে পারি কি, যেহেতু এখানে পাশে রয়েছে 256, আমরা নিচে লিখতে পারি 256। এখন এইভাবে করে সাজিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি করব, আমরা শুরুতে হচ্ছে 6 দ্বারা 61কে গুণ করব, তারপরে নিচের লাইনে এসে 5 দ্বারা আবার 61কে গুণ করব, তার নিচের লাইনে এসে আবার আমরা 2 দ্বারা 61কে গুণ করব। তাহলে কিন্তু আমাদের 3 বার গুণ করতে হবে 61কে, তাই না? কিন্তু যখন আমরা এটিকে একটু ঘুরিয়ে লিখব, ঘুরিয়ে বলতে কি বোঝায়, এই যে 256 এটিকে যদি আমরা উপরে লিখি এবং এই 61কে যদি আমরা নিচে লিখি তাহলে কি হয়, দেখো আমরা 256কে যদি আমরা উপরে লিখি এবং 61কে যদি আমরা নিচে লিখি তাহলে কিন্তু আমাদের জন্য এটি সহজ হয়ে যায়। কিভাবে সহজ হয় দেখো, এখানে কিন্তু আমরা নিচে দুটি মাত্র সংখ্যা দেখতে পাচ্ছি। এখন আমরা কি করব, 1 দ্বারা উপরের এই 3টি অঙ্ককেই গুণ করব, আবার নিচের লাইনে এসে 6 দ্বারা এই 3টি অঙ্ককে গুণ করব। তাহলে 2 লাইনের মধ্যে কিন্তু আমাদের এই গুণটা বের করা হয়ে গেল, তাই না? কিন্তু এইভাবে করে করতে গেলে কিন্তু আমাদের 3টি লাইন হয়ে যাবে এবং আমাদের 3 বার গুণ করতে হবে। 3টি সংখ্যা দ্বারা 3টি অঙ্ক দ্বারাই কিন্তু আমাদের গুণ করতে হবে, যার কারণে এটি কিন্তু আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা কি করব, যেহেতু আমাদের সহজ পদ্ধতিতে গুণ করার কথা বলা হয়েছে এই জন্য আমরা সবসময় দেখব এই দুটি সংখ্যার মধ্যে কোনটি ছোট, ছোটটাকে আমরা সবসময় নিচে রাখবো এবং বড়টাকে উপরে রাখবো, তাহলে কিন্তু এটি আমাদের জন্য সহজ হয়ে যাবে। দেখো এখন যদি আমরা এটিকে সমাধান করার চেষ্টা করি, আমরা 1 দ্বারা প্রথমে যদি 6কে গুণ করি আমরা জানি 6 একে 6, আমরা লিখে দিলাম 6। 1 দ্বারা 5কে গুণ করলে হয়ে যায় 5 একে 5, আমরা লিখে দিলাম 5। 1 দ্বারা 2কে গুণ করলে হয়ে যায় 2 একে 2, লিখে দিলাম 2। দেখো খুব সহজ কিন্তু। এবারে নিচের লাইনে এসে একটি শূন্য দিতে হয় আমরা জানি, এজন্য একটি শূন্য দিলাম। এখন যদি আমরা 6 দ্বারা এই উপরের 3টি অঙ্ককে গুণ করি, দেখো 6 দ্বারা 6কে গুণ করলে হয় 6 6 36, 6 6 হয় 36, 36-এর 6কে লিখবো আমরা এখানে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 3। 6 দ্বারা এবারে 5কে যদি গুণ করি তাহলে হয় 5 6 30, 30-এর সাথে আমরা এই হাতের 3কে যদি যোগ করে দিই তাহলে 30 এবং 3 মিলে হয়ে যায় 33, 33-এর 3কে লিখলাম আমরা এখানে, হাতে থাকে আমাদের আবারও 3। এবারে দেখো 6 দ্বারা যদি আমরা 2কে গুণ করি, 6 দ্বারা 2কে গুণ করলে হয় 6 2 12, 12 এবং এই 3 মিলে হয়ে যায় 15, তাই না? 12 13 14 15, আমরা কিন্তু মোট পাচ্ছি 15। তাহলে এইখানে কিন্তু আমাদের
গুণ করা হয়ে গেল। এবারে আমরা যেহেতু এখানে দুটি সংখ্যা পেয়ে গেছি, এই জন্য আমরা কি করব, এখন আমরা একটি দাগ দিয়ে এই উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যাকে আমরা যোগ করে দিব। দেখো আমরা যদি এই দুটিকে যোগ করি, 6 এবং 0 মিলে হয় 6, আমরা লিখে দিলাম 6। 5 এবং 6 মিলে হয় 11, আমরা 11-এর 1কে লিখে দিলাম এইখানে, হাতে থাকে হচ্ছে আমাদের আরও 1। এবারে 3 এবং 2 মিলে হয় 5, 5-এর সাথে হাতের এই 1 মিলে হয়ে যায় 6, আমরা লিখে দিলাম 6। দেখো এখানে উপরে কিছু নেই, তার মানে আমরা কিন্তু এখানে একটু শূন্য ধরে নিতে পারি। তাহলে 0 এবং 5 মিলে হয় 5, আমরা এখানে লিখে দিলাম 5। এখানে 0, 0 এবং 1 মিলে হয় 1, আমরা লিখে দিলাম 1। তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কিন্তু এই সংখ্যাটিকে লিখে দেব। আমরা উত্তর দিয়ে লিখব 15,616। এটি হচ্ছে কি আমাদের উত্তর। এবারে একই রকমভাবে যদি 5 নম্বর অঙ্কটিকে আমরা সমাধান করার চেষ্টা করি, দেখো এখানে আমরা দেখব যে কোন সংখ্যাটি বড় এবং কোন সংখ্যাটি ছোট। আমরা বড়টাকে কিন্তু লিখব উপরে। তাহলে এখানে রয়েছে 789 এবং এখানে রয়েছে 200। যেহেতু 789 বড়, যার কারণে আমরা শুরুতে লিখব হচ্ছে 789 এবং নিচে লিখব হচ্ছে আমরা 200। এখন দেখো যদি আমরা এটিকে গুণ করি 0 দ্বারা, প্রথমে আমরা এই তিনটি অঙ্ককে যদি গুণ করি, 0 দ্বারা 9কে গুণ করলে হয় 900, কারণ আমরা জানি 0 দ্বারা যাকেই গুণ করি এখানে উত্তর কিন্তু আমাদের 0ই হয়। 0 দ্বারা 9কে গুণ করলে হয় 900, 0 দ্বারা 8কে গুণ করলে হয় 80, আবারও 0, 0 দ্বারা 7কে গুণ করলে হয় 700। আমাদের এই 0 দ্বারা গুণ করা হয়ে গেল। এবার নিচের লাইনে এসে একটি 0 আমরা দিতে হয়, আমরা এই জন্য একটি 0 দিলাম। এখন এই মাঝের 0 দ্বারা যদি এটিকে আমরা গুণ করি, দেখো 0 দ্বারা 9কে গুণ করলে হয় আবারও 0, লিখলাম 0, 0 দ্বারা 8কে গুণ করলে হয় আবারও 0, 0 দ্বারা 7কে গুণ করলে হয় আবারও 0। তাহলে আমাদের কিন্তু দুটি লাইনের কাজ হয়ে গেল। এবার আমরা নিচের লাইনে যখন আসবো তখন আমরা কয়টি 0 দেবো? হ্যাঁ, আমরা কিন্তু এবারে আরও একটি বেশি 0 দেবো, অর্থাৎ 2টি 0 দেবো। আমরা এই লাইনে যেহেতু একটি 0 দিয়েছিলাম, এই জন্য আমরা নিচের লাইনে এসে 2টি 0 দিব। এখন আমরা 2 দ্বারা যদি এগুলোকে গুণ করি, 2 দ্বারা 9কে গুণ করলে হয় 9 2 18। আমরা জানি 9 2 18, 18-এর 8কে লিখবো এইখানে, হাতে থাকে আমাদের 1। এবারে 2 দ্বারা 8কে গুণ করলে হয় 8 2 16, 16 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 17, 17-এর 7কে লিখবো আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আবারও আমাদের 1। এবারে 2 দ্বারা 7কে গুণ করলে হয় 7 2 14, 14 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 15, আমরা লিখে দেব 15। এখন যদি আমরা এই তিনটি সংখ্যাকে যোগ করে দেই, দেখো 0 0 0 মিলে হয় 0, লিখে দিলাম 0। এই তিনটি 0 যোগ করলে হয় 0, লিখে দিলাম 0, 0 এবং 8কে যোগ করলে হয় 8, লিখে দিলাম 8, 0 এবং 7কে যোগ করলে হয় 7, লিখে দিলাম 7, 0 এবং 5কে যোগ করলে হয় 5, লিখে দিলাম 5, 0 এবং 1কে যোগ করলে হয় 1, আমরা লিখে দিলাম 1। তাহলে এখানে আমরা পাচ্ছি 15 একক দশক শতক হাজার অযুত লক্ষ, অর্থাৎ 1,57,800। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কি লিখব? 1,57,800। এটি কিন্তু আমরা লিখে দেব। আশা করি এই অঙ্কগুলো খুবই সহজেই তোমরা বুঝতে পেরেছো। এভাবে একই রকমভাবে 2 নম্বরের যতগুলো অঙ্ক রয়েছে আমরা কিন্তু এই পদ্ধতি অনুসরণ করে সবগুলো অঙ্ককে সমাধান করার চেষ্টা করব। এরপরে যদি আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, বন্ধুরা 2 নম্বরে বাকি যে অঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা তোমাদের মতো করে সমাধান করবে, ঠিক আছে? আমি যে পদ্ধতি দেখিয়েছি এই পদ্ধতিতে কিন্তু তোমরা এগুলোকে সমাধান করবে, এটি তোমাদের কাজ। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 3 নম্বরে আমাদেরকে বলা হয়েছে 48 গুণ 19 সমান সমান 912 ব্যবহার করে নিচের হিসাবগুলো করি। আচ্ছা, 48-এর সাথে যখন আমরা 19কে গুণ করব তখন আমাদের উত্তর হবে 912। এই গুণটুকু এবং এই গুণ করলে আমাদের উত্তর যে 912 হবে এটি কিন্তু আমাদের এখানে দেখানো হয়েছে। তাহলে এটিকে ব্যবহার করে নিচের হিসেবগুলো কিন্তু আমাদের করতে বলা হয়েছে। তাহলে এই যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে কিন্তু আমরা এটিকে ব্যবহার করে সমাধান করব, ঠিক আছে? তাহলে আমাদের নিশ্চয়ই মনে আছে যে এই অঙ্কগুলোকে কিন্তু আমরা কিভাবে করে সমাধান করতে পারি। আমরা এর আগে শিখেছি খুবই সহজে এবং খুবই মজায় কিন্তু এই সমস্ত অঙ্কগুলোকে সমাধান করা যায়। তাহলে চলো আমরা যদি এখান থেকে কিছু অঙ্ককে সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, যেহেতু প্রশ্নে আমাদের এই কথাটুকু দেওয়া রয়েছে 48 গুণ 19 সমান সমান 912, এই জন্য এটিকে কিন্তু আমি এখানে লিখে রেখেছি। এখন এই অঙ্কগুলোকে যখন আমরা সমাধান করব, দেখো 1 নম্বরে বলা হয়েছে 480 গুণ 190। তাহলে এগুলোকে সমাধানের জন্য আমাদের যে কাজটি করতে হবে, এই যে দুই পাশে আমরা শূন্য দেখতে পাচ্ছি এই শূন্যগুলোকে কিন্তু আলাদা জায়গাতে রাখতে হবে এবং শূন্য ছাড়া বাকি যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে কিন্তু আলাদা একটি পাশে রাখতে হবে। আমরা যদি দুটি পাশ আমরা এখানে তৈরি করব, তাই না? তাহলে দেখো আমরা এরকম মাঝখানে একটি দাগ দেব, একটি দাগ দিয়ে এক পাশে আমরা কি করব, এই যে 480 রয়েছে এই 480-র শূন্য বাদে যেহেতু 48 রয়েছে এখানে, দেখো 4 এবং 8 রয়েছে, 4 এবং 48কে কিন্তু আমরা এই বা পাশে লিখব 4
এবং এখানে লিখব 8 এবং এই যে শূন্য রয়েছে এই শূন্যটাকে কিন্তু এই দাগের ডান পাশে আমরা রেখে দিব। ঠিক আছে, তাহলে দেখো এই যে 480 এই 480কে কিন্তু এখানে আমরা লিখেছি, কিন্তু আমরা কিভাবে করে লিখেছি, এই শূন্যকে কিন্তু আমরা আলাদা একটি পাশে রেখেছি এবং এই 48কে আমরা কিন্তু আলাদা পাশে রেখেছি, অর্থাৎ শূন্য ছাড়া বাকি যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে কিন্তু এই পাশে আমরা রেখেছি। এবার একই রকমভাবে এই যে 190 রয়েছে এই 190কেও আমরা এমনভাবে সাজাবো যেন এই শূন্যটা এই পাশে থাকে এবং এই শূন্য বাদে যে 1 এবং 9 রয়েছে এটিকে এই পাশে আমরা রাখতে পারি। ঠিক আছে, তাহলে 1 এবং 9কে আমরা কী করবো, এই 48-এর নিচে আমরা লিখে দেবো এবং এই যে শূন্য রয়েছে এই শূন্যকে কিন্তু আমরা এই পাশে লিখে দেবো। দেখো এখন কিন্তু আমরা দুটি ভাগে এই সংখ্যাগুলোকে ভাগ করেছি, এক পাশে শুধুমাত্র শূন্য রয়েছে এবং আরেক পাশে কিন্তু শূন্য ছাড়া অন্য সংখ্যাগুলো রয়েছে। এখন আমরা এইভাবে একটি দাগ দিয়ে এই যে চারটি অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে উপরে রয়েছে 48 এবং নিচে রয়েছে 19, এই 48কে আমরা 19 দ্বারা গুণ করব। ঠিক আছে, এখন কিন্তু আমাদের এই যে সংখ্যাগুলো অনেক ছোট হয়ে গেল। দেখো 48কে যদি 19 দ্বারা গুণ করি, আমরা প্রথমে 9কে 8 দ্বারা যদি গুণ করি, দেখো 9কে 8 দ্বারা গুণ করলে হয়ে যায়, আমরা জানি 8 নং 72, আমরা জানি 8 নং 72, 72-এর 2কে লিখবো আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের 7। এবারে 9 দ্বারা যদি আমরা 4কে গুণ করি তাহলে আমরা জানি 4 নং 36 এবং এই 7 মিলে হয়ে যায়, দেখো 36-এর সাথে যদি আমরা আরও 7কে যোগ করি তাহলে হয়ে যায় কিন্তু 43, তাই না? 36 এবং 7 মিলে হয়ে যায় 43, তাহলে যেহেতু 36 এবং 7 মিলে 43 হয়ে যায়, এই জন্য আমরা কী করবো, 43কে এইখানে আমরা লিখে দেবো 43। এবারে আমাদের কি করতে হবে, আমরা জানি এবারে আমরা 1 দ্বারা 48কে গুণ করবো, এই জন্য আমরা নিচের লাইনে এসে একটি শূন্য দেবো। এখন 1 দ্বারা 8কে গুণ করলে হয়ে যায় 8 একে 8, আমরা এখানে লিখে দিলাম 8। 1 দ্বারা 4কে গুণ করলে হয়ে যায় 4 একে 4, আমরা লিখে দিলাম 4। এখন যদি আমরা এই যে দুটি সংখ্যা পেয়েছি এখানে, এগুলোকে যদি আমরা যোগ করে দিই, দেখো 2 এবং 0কে যোগ করলে হয় 2, আমরা লিখে দিলাম 2। এবারে এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে রয়েছে 3, নিচে রয়েছে 8, তাহলে 8 এবং 3কে যোগ করলে হয়ে যায় 11। 11-এর 1কে লিখবো আমরা এখানে, হাতে থাকে কিন্তু আমাদের আরও 1। এবারে দেখো এখানে রয়েছে 4, উপরেও রয়েছে 4, তাহলে 4 এবং 4কে যোগ করলে হয়ে যায় 8। 8 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 9। আমরা এখানে মোট কত পাচ্ছি, 48 এবং 19কে গুণ করে আমরা পাচ্ছি কিন্তু 912। দেখো এটি আমাদের সঠিক হয়েছে কিনা আমরা কিন্তু উপরে লক্ষ্য করলেই বুঝতে পারবো। এখানে বলা হয়েছে 48 গুণ 19 সমান সমান 912। এখানেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি 48 গুণ 19 সমান সমান কত পেয়েছি, 912। আমরা কিন্তু এটির সাথে দেখতে পাচ্ছি এর মিল রয়েছে, তার মানে আমাদের কিন্তু অঙ্কটি সঠিক রয়েছে। এবারে এই যে উত্তরটি আমরা পেয়েছি এর সাথে আমরা কি করব, এই পাশে যে কয়টি শূন্য ছিল, এখানে শূন্য রয়েছে কতটি, একটি, দুইটি, এই দুটি শূন্যকে আমরা এই উত্তরের পাশে লিখে দেব, একটি শূন্য, দুইটি শূন্য। তাহলে এখানে মোট আমরা পাচ্ছি কত, একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ 91,200। এটি হচ্ছে আমাদের উত্তর। দেখো আমরা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে এটিকেও সমাধান করে ফেললাম। আমরা উত্তর দিয়ে কি লিখব, আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে 91,200। ঠিক আছে, এবারে একই রকমভাবে যদি 2 নম্বর অঙ্কটিকে সমাধান করার চেষ্টা করি, দেখো আমরা কি করব, এই 4800, এখানে যে 4800 রয়েছে আমরা এটিকে শুরুতে লিখব 4800 এবং এটিকে আমরা কি করব, দুটি ভাগে ভাগ করব, তাই না? এক পাশে শূন্যগুলোকে রাখবো এবং এক পাশে শূন্য ছাড়া অন্য সংখ্যাগুলোকে রাখবো। এবারে এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র 19 রয়েছে, এর সাথে কোনো শূন্য নেই, যার কারণে এই 19কে কিন্তু আমরা এই পাশে এই ঘরে আমরা কিন্তু লিখে দেবো, তাই না? এই পাশে যেহেতু শূন্য নেই যার কারণে এখানে কিন্তু আমরা কিছুই লিখবো না। এবারে দেখো আমরা এখানে একটি গুণ চিহ্ন দিয়ে আবারও সেই 48-এর সাথে যখন আমরা 19কে গুণ করব, দেখো এটির মতোই কিন্তু আমাদের হয়ে গেল। 48-এর সাথে যখন আমরা 19কে গুণ করবো তখন কিন্তু আমরা ঠিক এই একই রকম সংখ্যাগুলোই পাবো, তাই না? 9-এর সাথে 8কে গুণ করলে হয় হচ্ছে 8 নং 72, 72-এর 2কে লিখবো এখানে, হাতে থাকে আমাদের 7। 9-এর সাথে 4কে গুণ করলে হয় 4 নং 36, 36-এর সাথে হাতের 7কে যোগ করলে হয়ে যায় 43। অর্থাৎ এইখানে আমরা যা পাচ্ছি এখানেও কিন্তু ঠিক একই সংখ্যাগুলি পাবো। আবার যখন নিচের লাইনে এসে একটি শূন্য যখন আমাদের দিতে হয়, আমরা এখানে একটি শূন্য দেবো। এবারে 1 দ্বারা 8কে গুণ করলে হয় 8 একে 8, লিখে দিলাম 8। 1 দ্বারা 4কে গুণ করলে হয় 4 একে 4, আমরা লিখে দিলাম 4। এবারে যখন আমরা এই দুটিকে যোগ করবো, দেখো 2 এবং 0কে যোগ করলে হয়ে যায় 2, আমরা লিখে দিলাম 2। 8 এবং 3কে যোগ করলে হয় 11, 11-এর 1কে লিখলাম এখানে, হাতে থাকে আমাদের আরও 1। 4 এবং 4কে যোগ করলে হয় 8, 8 এবং হাতের 1 মিলে হয়ে যায় 9। আমরা এখানে কিন্তু এটিকে আমি তোমাদের একটু তাড়াহুড়ো করে কেন করেছি, কারণ এইখানে আমরা যা পাবো এইখানে কিন্তু ঠিক একই জিনিসই পাবো, কারণ এইখানে এই যে সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু ঠিক একই সংখ্যাই আমরা দেখতে পাচ্ছি, যার কারণে আমাদের উত্তরও কিন্তু একই হবে। এখানে কিন্তু আমাদের 912 হয়েছে, অর্থাৎ এটির সাথে কিন্তু আমাদের মিলেছে। এখন আমরা দেখবো যে এই পাশে কতটি শূন্য রয়েছে। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি 2টি শূন্য রয়েছে, যার কারণে এখানে এসে কিন্তু আমরা
এই 912 সাথে দুটি শূন্যকে যোগ করে দেব, তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। আমরা উত্তর দিয়ে কি লিখব 91,200। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে আবারও যদি আমরা বইয়ের কাছে লক্ষ্য করি, দেখো আমরা কিন্তু এখানে 3 নম্বরে আরও একটি অঙ্ক দেখতে পাচ্ছি। তোমরা ঠিক একই নিয়ম অনুসরণ করে এই অঙ্কটিকেও সমাধান করবে। ঠিক আছে, আশা করি তোমরা সকলেই এই অঙ্কটিও খুব সহজেই সমাধান করতে পারবে। এরপর যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে 4 নম্বরে বলা হয়েছে নিচের হিসাব দুইটির মধ্যে কোথায় ভুল রয়েছে তা ব্যাখ্যা করো। তখন আমাদেরকে কি বলা হয়েছে, নিচের হিসাব দুইটির মধ্যে কোথায় ভুল রয়েছে তা ব্যাখ্যা করো এবং পরবর্তীতে শুদ্ধভাবে হিসাবগুলো করো। এখানে কিন্তু আমরা দুটি হিসেব দেখতে পাচ্ছি, মানে দুটি অঙ্ক আমরা দেখতে পাচ্ছি। এই দুটি অঙ্কের মধ্যে একটি কিন্তু অবশ্যই ভুল রয়েছে। হ্যাঁ, তাহলে কোথায় ভুল রয়েছে আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো আমরা প্রথমে ক নম্বর অঙ্কটি যদি একটু লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 143 গুণ 62। তাহলে 143কে যদি 62 দ্বারা আমরা গুণ করি, আমরা শুরুতে কী করবো, এই 2 দ্বারা এই 3টে অঙ্ককে গুণ করব, তারপরে 6 দ্বারা 3টে অঙ্ককেই গুণ করব। তাহলে 2 দ্বারা প্রথমে যদি আমরা এই 3টকে গুণ করি, দেখো 2 দ্বারা 3কে গুণ করলে হয় 3 দুগুণ 6, আমরা এখানে দেখতে পাচ্ছি 6। 2 দ্বারা 4কে গুণ করলে হয় 4 দুগুণ 8, আমরা দেখতে পাচ্ছি রয়েছে 8। 2 দ্বারা 1কে গুণ করলে হয় 2 1 2, আমরা দেখতেও পাচ্ছি এখানে রয়েছে 2। তার মানে এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের কোনো ভুল নেই। এবারে আমরা কি জানি, যখন আমরা 6 দিয়ে গুণ করব তখন দ্বিতীয় লাইনে এসে একটি শূন্য দিয়ে কিন্তু শুরু করতে হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো শূন্য নেই, তাই না? শূন্য যেহেতু নেই, যার কারণে কিন্তু আমাদের এইখানে ভুলটা হয়েছে। আমরা শূন্য যদি না দিই তাহলে কিন্তু আমাদের অঙ্ক কখনো সঠিক হবে না। তাহলে যেহেতু এখানে শূন্য নেই, এখন আমাদের কি বলা হয়েছে যে পরবর্তীতে শুদ্ধভাবে হিসাবগুলো করো। তাহলে এই হিসাবটা কিন্তু আমাদের এবারে শুদ্ধভাবে করতে বলা হয়েছে। তাহলে ক নম্বর অঙ্কটা যদি আমরা শুদ্ধভাবে হিসেব করি, চলো। কতে আমাদের বলা হয়েছিল 143 গুণ 62। তাহলে আমরা যদি 2 দ্বারা প্রথমে 3কে গুণ করি, আমরা জানি 3 দুগুণ 6, আমরা লিখে দিলাম 6। 2 দ্বারা 4কে গুণ করলে হয় 4 দুগুণ 8, লিখে দিলাম 8। 2 দ্বারা 1কে গুণ করলে হয় 2 1 2, আমরা লিখে দিলাম 2। এবারে নিচের লাইনে একটু শূন্য যেহেতু দিতে হয়, আমরা দেখতে পেয়েছি বইতে কিন্তু সেই শূন্যটি দেওয়া নেই। তাহলে আমরা কী করবো, শুরুতে একটি শূন্য দিব। এবারে 6 দ্বারা যদি আমরা এই 3টে অঙ্ককে গুণ করি, 6 দ্বারা 3কে গুণ করলে হয় 3 6 18। 18-র 8কে লিখবো আমরা এইখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 1। এরপরে 6 দ্বারা 4কে গুণ করলে হয় 4 6 24। 24-এর আমরা জানি 4 6 24 হয়। 24-এর সাথে যদি হাতের এই 1কে আমরা যোগ করে দিই, তাহলে 24 এবং 1 মিলে হয়ে যায় 25। 25-এর 5কে লিখবো আমরা এখানে, হাতে থাকে এবারে আমাদের 2। এবারে 6-এর সাথে 1কে গুণ করলে হয় 6 1 6। 6 এবং হাতের এই 2 মিলে হয়ে যায় 8, আমরা এখানে লিখে দেবো 8। এখন দেখো, যদি আমরা এই দুটি অঙ্ককে দুটি সংখ্যাকে যদি আমরা যোগ করে দিই, 6 এবং 0কে যোগ করলে হয় 6, আমরা লিখে দিলাম 6। এখানে উপরেও রয়েছে 8, নিচেও রয়েছে 8। 8 এবং 8কে যোগ করলে হয়ে যায় 16, আমরা 16 6কে লিখবো এইখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 1। এবারে 2 এবং 5কে যোগ করলে হয় 7। 7 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 8, আমরা এখানে লিখে দেবো 8। হাতে কিন্তু আমাদের আর কিছুই নেই। এখন দেখো এখানে উপরে কিছু নেই, তার মানে আমরা 0 ধরে নিতে পারি। 0 এবং 8কে যোগ করলে কিন্তু 8ই হয়ে যায়, আমরা এখানে লিখে দেবো 8। আমাদের উত্তর হচ্ছে 8866। এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা কিন্তু শুদ্ধভাবে এটিকে এবারে সমাধান করেছি। এবারে যদি আমরা ক্ষয়ের কাছে চলে যাই, দেখি যে ক্ষয়ে কোথাও ভুল রয়েছে কিনা। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি খতে বলা হয়েছে 901 গুণ 83। তাহলে 901-এর সাথে যদি আমরা 83কে গুণ করি, দেখো 3 দ্বারা প্রথমে 1কে গুণ করলে হয় 3 1 3, এখানে রয়েছে 3। 3 দ্বারা 0কে গুণ করলে হয় 3 0 0, কিন্তু এখানে কিন্তু আমরা শূন্য দেখতে পাচ্ছি না, আমরা কিন্তু শুরুতেই ভুল দেখতে পাচ্ছি, তাই না? 3-এর সাথে 0কে গুণ করলে হবে 3 0 0। তাহলে আমরা যেহেতু এখানে ভুলটি খুঁজে পেয়েছি, এবার যদি আমরা এটিকে সঠিকভাবে সমাধান করার চেষ্টা করি, দেখো আমরা 901কে যদি 83 দ্বারা গুণ করি, আমরা 3 দ্বারা শুরুতে যদি 1কে গুণ করি, আমরা জানি 3 1 3, আমরা লিখে দিলাম 3। 3 দ্বারা 0কে গুণ করলে হয় 3 0 0, আমরা লিখে দিলাম 0। 3 দ্বারা 9কে গুণ করলে হয় 3 9 27, আমরা লিখে দিলাম 27। এবার নিচের লাইনে এসে যেহেতু একটি শূন্য দিতে হয়, আমরা একটু শূন্য দিব। এখন 8 দ্বারা যদি আমরা এই 3টিকে গুণ করি, দেখো 8 দ্বারা 1কে গুণ করলে হয় 8 1 8, লিখে দিলাম 8। 8 দ্বারা 0কে গুণ করলে হয় 8 0 0, লিখে দিলাম 0। 8 দ্বারা 9কে গুণ করলে হয় 8 9 72, আমরা এখানে লিখে দিলাম 72। এবার যদি আমরা এই দুটিকে যোগ করে দিই, দেখো 3 এবং 0কে যোগ করলে হয় 3, লিখে দিলাম 3। 0 এবং 8কে যোগ করলে হয় 8, লিখে দিলাম 8। 7 এবং 0কে যোগ করলে হয় 7, লিখে দিলাম 7। 2 এবং 2কে যোগ করলে হয় 4, লিখলাম আমরা 4। 0 এবং 7কে যোগ করলে হয় 7, আমরা লিখে দিলাম 7। এটি হচ্ছে কি আমাদের সঠিকভাবে সমাধান করা এবারে হয়ে গেল। বন্ধুরা, আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং
চতুর্থ শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।